চাঁদ, আকাশেতে চাঁদ মাহে শাবানে এই চাঁদেতে বরকত আছে, হাদিস পাকে আছে। রজবেতে মিরাজ হলো, শাবানেতে ভাই সবাই মিলি আছি বসে, মেহফিলি পূর্ব পলতায়। আল্লাহুম্মা সাল্লি বক্স ঘোরাবেন না, যেভাবে আছে ওইভাবে থাক। ওয়ালা আলে সাইয়্যিদিনা, খুব মহব্বতে পড়তে হয়, খুব ভালোবাসা নিয়ে। শাবানের চাঁদ। আমার আগে মেহমান আপনাদের কাছে বায়ান রেখেছেন, ওনার আব্বা বেড়া চাপা দিয়ে যেতে হাদিপুর, আপনার নাম জানেন অনেকে, ওখান থেকে এসেছেন মেহমান হজরতে মৌলানা আমাদের বাহাউদ্দিন সাহেব। ওনার পর আমি গুনাহগার মোহাম্মদ আজিজুর রহমান আপনাদের কাছে কিছু দিনই নসিহত করার নিয়ত করছি, খুবই ভালোবাসা নিয়ে। আপনারা সত্যি এই রাতের বেলা আপনারা এখনো যে বসে আছেন, আল্লাহর শুকরিয়া আদায় করে আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। যদিও আল্লাহর শুকরিয়া যে আমরা যখনই দুটো নসিহত করি মেহমানের খুব অভাব হয় না, আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পূর্ব পলতার বিভিন্ন এই গ্রামের বিভিন্ন পাড়ার ভাইয়েরা বিগত 2 বছর আগে জিজ্ঞেস করে দেখবেন জনাব মহাসিন সাহেব এবং তার কর্তৃপক্ষ কমিটি সাহেবান আমাকে কিছু বলানোর জন্যে আল্লাহর এই পবিত্রতম দিনী মাজমায় আমি দুটি নসিহত করব, আল্লাহ যদি মঞ্জুর করেন। সব ভাই যারা দাঁড়িয়ে আছে একটু বসে যাবার নিয়ত রাখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সম্মানিত আমাদের এই মহল্লার জামে মসজিদের আমার স্নেহপ্রতিম হাফেজ সাহেব, ইমাম সাহেব ভাই, শুধু আমার আগে গতকালও এবং আজ আপনাদের কাছে ওলামায়ে দ্বীনেরা তারা তাদের নসিহতপূর্ণ দ্বীনি দাওয়াত রেখেছেন ইনশাল্লাহ। এবারে আমি আপনাদের কাছে খুব সহজ ভাষায়, যাতে আপনাদের বোধগম্য। ভাই এই আপনি সেই হার পেয়েছিলেন বলছিলেন না, ওটা সোনার হার কি? তাহলে আমি তো ওই জন্য বললাম আমার কাছে এসেছিলে কোথাও, আল্লাহ আমিও তালে নেই। কারণ কেন ওকে জিজ্ঞেস করুন, কেন যদি সোনার হার হয় যার দাবিদার ঠেকাতে পারবো না, ওটা রূপোর হার। ওই জন্য এখনো কেউ খোঁজ করেছে, এখনো করিনি, কারণ কার পড়েছে সে নিজেই হয়তো জানে না। তবে আপনার ইমানটা আমানাতটা ভালো,
আপনি যে লোকের জিনিস এটা আমানত, এটা অত্যন্ত অত্যন্ত একটি ইমানের পরিচয় ভাই। কারণ আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে আমানতদার হিসাবে পাঠিয়েছে। আল্লাহ আমাদের কাছে ইমানটা আমানত স্বরূপ পাঠিয়েছে ভাইয়া। ভালো লাগলো আপনাকে। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা ফাতিহা সবাই জানেন চেনেন, একটি আয়াত এনেছি। খুব মন দিয়ে আশা রাখছি দ্বীনি দাওয়াতের এই পবিত্রতম গ্রামবাসী ইসলে সওয়াব। আয়াতে কারিমাটা আমি আর একবার তেলাওয়াত করছি, বাংলা অর্থ করে দেব প্রথমেই। ইয়্যাকা না'বুদু, আমার ইবাদত। এই আপনার বাড়ি কোথায়? কোথায়? তরণীপুর। কেন বলছি বলতে বাচ্চাটা ঘুমাচ্ছে তো ওকে কষ্ট দিচ্ছেন তাই। সিস্টেম নয় এটা, সিস্টেম নয়। ঘুম হচ্ছে আল্লাহর নিয়ামত। তা যখন অনেক দূরে বাড়ি, যখন আপনি যেতে পারবেন না, এখন এনেছেন কেন সাথে করে? প্রিয় ভাই সব, ইয়্যাকা না'বুদু, আমার ইবাদত, আমার ইবাদত হবে আমার আল্লাহর। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমার সাহায্যের মালিক হলো আমার আল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না ভাই? আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমরা আল্লাহ ছাড়া আর পৃথিবীর কোনো ব্যক্তির কাছে কখনো মাথা নত করি? মনে রাখেন, খুব ভালো করে বুঝবেন বয়ানটা, আশা করা যায় উপকার হবে। কেন? যেহেতু আমরা আমাদের গ্রামবাসী কতগুলো এই পূর্ব বলতার পাড়া মিলে এই যে দ্বীনি মাজমা দিয়েছেন, প্রথমে আপনাদের মনে রাখতে হবে যে আমরা এই মুহূর্তে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করি না। আপনি লক্ষ্য করুন, আপনাদের মনে নেই, আমি পরপর মনে করিয়ে দেব। মনে করে দেখুন, ভুল বুঝবেন না যেন। আশা করা যায় আপনাদের মাথায় ঢোকানোর নিয়ত করছি। যেহেতু ইবাদত আল্লাহর হলে সাহায্য পাঠানোর দায়িত্ব কার? একটু জোরে বলবেন। তাহলে শর্ত হলো আমাদের ইবাদতটা হতে হবে আল্লাহর, কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্য করে, অন্য কারোর উদ্দেশ্যে ইবাদত চলবে না। ক্লিয়ার আপনারা? এই জন্য আমরা প্রথমেই মেনে নিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাওলা, আছে শুধু, একটু জোরে বলুন। এই মেনে নেওয়াটা ইমানের প্রথম পাঠ। অত সহজ নয়, শুনতে সোজা, কিন্তু সেদিন আল্লাহর নবীর আপনজন আবু জেহেল, উতবা, আবুল আহাব, এরা সবাই তো রসুলের নিকটতম আপন রক্ত। আবুল আহাব তো হুজুরের আপন চাচাজি। ভেবে দেখুন, ওনার নিজের জীবন সঙ্গিনী উম্মে জামিলা, বেড পার্টনার, যিনি কাবার রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতে দয়ার নবী প্রেমের ছবি কাবার পথে হেঁটে যায়। উম্মে জামিল কাঁটা বিছায়, ফুটবে সে তো নবীর পায়। আমার আল্লাহ কহেন, ও জিবরাইল দুনিয়াতে নামিয়া যাও, বিছাও ডানা রাখবে কদম,
নবী আমার তার উপর। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই উম্মে জামিলা আপন চাচিমা, ভালো করে বুঝবেন। তিনি বিভিন্ন প্রকারের কাঁটা বিছিয়েছে রাস্তায়, ডানা বিছিয়েছে কে? আরে জোরে বলুন। জিবরাইল কে? জিবরাইল হচ্ছেন আল্লাহর ফেরেশতা। তার মানে আমাকে ডিস্টার্ব করবেন না, ওটা আমার কাজ নয়। কোথায় কে ঝামেলা করছে, আমি কি তাই খুঁজ দিচ্ছি নাকি? প্রথমেই এ বললো এক হার নে বলো, বিপদে পড়ে গেলাম তো জলসা করতে এসে আমি এরকম প্রোগ্রাম নিই না। কোথায় কি কি হচ্ছে আমাকে বলতে হবে। এ দায়িত্বটা কার? এটা কমিটির দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নেই। আছে কি? আমি শুধু আবেদন রাখতে পারি আপনাদের কাছে। আগের বক্তা বারবার আবেদন রেখেছেন, আপনি এগিয়ে আসুন। তাদের না আসে তো আমি নেমে গিয়ে টেনে আনবো? উত্তর দেন, আমি কি ভুল বলছি? এই আমাকে ডিস্টার্ব করা হয় না, আমি একটা বিশেষ বিষয় ব্রেনে আনতে হয় না ভাইয়া? কি আশ্চর্য! কোথায় আপনারা দাঁড়িয়ে যদি থাকেন, আমি কি টেনে আনতে পারবো? আমার কথা বোঝা যাচ্ছে কি? এটা দায়িত্ব তো ভলেন্টিয়ারের। এর আগের বক্তা তো বারবার বলেছে, কিন্তু একদল আসবে না, এটা নিয়ম সব জায়গায়। আপনি হাজার বললেও আসবেন, ওরা শুনবে, ভাব দেখবে, ইয়ানবি হবে, লাইন ভালো হলেই বসবে, আর নাই বাড়ি। এ তো সব রাতের ডেলি প্রোগ্রামের সিস্টেম এটা। ফলে আমি তবুও আপনাদের কাছে এবার একটু ও লোক হাত ধরিয়েছিল, আমিও হাত ধরে নয় স্বনির্বন্ধ অনুরোধ করছি, যদি মনে করেন বসবো, আপনাদের দায়িত্বে ছেড়ে দিলাম। কারণ আমার ক্ষমতা নেই ওখান থেকে টেনে আনার। ঠিক কিনা বলুন ভাই? আমি যে কথা বলছিলাম ভালো করে আমার দিকে খেয়াল দিন, তাহলে আমি মুশকিলে পড়ে যাব। কারণ আমি একটি নসিহাত শোনাবো। এরা মেহফিলের মহসিন বা আরও যারা আছে, একটা দায়িত্ব দিয়ে সব মিলিয়ে সময়েরও একটা টাইম দেওয়া আছে ভাইয়া, সেই দিকে নজর করে আপনারা একটু আমাকে নসিহাতটা করার সুযোগ করে দিন, কেউ ডিস্টার্ব করবেন না। আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, তাহলে আল্লাহর নবীর আপনজন তারাও ইমানের কলেমার বিরোধিতা করেছিল রসুলের দিনের দাওয়াতের উপরে। আমি আপনাকে জিজ্ঞেস করছি, রসুলে পাকের ইমানি দাওয়াত আসার দিন থেকেই গোটা পৃথিবীর সমস্ত শক্তি সেদিন মনে করে দেখুন, আবু জেহেল, উতবা, শোয়াইবা, এরাই রসুলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল যে আপনার জবান দিয়ে আমরা সব মেনে নেব, কিন্তু আল্লাহটা মানব না। সব মানতে পারি, কিন্তু আপনি যে একটা নতুন একটা শব্দ এনেছেন, যদিও শব্দটা নতুন নয়, শব্দটা একেবারে প্রথম থেকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিন আর আসমানের মালিককে, আরে চিল্লে বলুন। এই জন্য আমরা সেজদা দেই কার? মনে করে দেখুন, বিগত 17 সপ্তাহ ধরে, আপনারা মনে করে দেখুন, বিগত 17 সপ্তাহ এক নাগাড়ে ইসরায়েলের সেনাবাহিনী বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে ঢুকে ইমাম সাহেবকে AK-47 রাইফেল দেখিয়ে ওরা জুমার নামাজ পড়তে দেয়নি। মনে করে দেখুন, আপনারা মনে করে দেখুন, ইসরায়েলের সেনাবাহিনী আমেরিকার সাহায্য নিয়ে পৃথিবীর দ্বিতীয় মসজিদ সুলাইমান নবীর বানানো ওই বাইতুল মুকাদ্দিস, যার আর এক নাম মসজিদুল আকসা, ওই মসজিদটাতে গত 4.5 মাস ধরে ওরা জুমার নামাজ পড়তে দেয় না। মনে করে দেখুন, গাজার মুসলমানেরা ওরা মসজিদের বাইরে গিয়ে পুলিশের তাড়া খেয়ে ওরা মসজিদের বাইরে গিয়ে নামাজের জুমা আদায় করত। কিন্তু আল্লাহর শুকরিয়া, গত শুক্রবারের আগের দিনে আমি বাংলাদেশে ছিলাম,
মিডিয়া দেখিয়েছিল গত শুক্রবারে ওই ইসরায়েলের সেনাবাহিনীকে উপেক্ষা করে ওদের বন্দুকের নলের সামনে ওই বাইতুল মুকাদ্দিসি জুমার নামাজ আদায় হয়েছে। আরে জোরে দিয়েছে নারাই তাকবীর, আরো জোরে বলা যায় না? এটা মনে হয় স্বরূপনগর থানা। আমি ওই পথ দিয়ে এলাম, লাগাতার সভা হচ্ছে। আজকে আমার খুব ধরেছিল 7-8 মাস আগে, মানে তরিকুল সাহেবের মাদ্রাসা, খোঁজ নিয়ে দেখবেন 2রা ফাল্গুন শুনবেই না, বলে এই পথে যাবেন একটুখানি প্রোগ্রাম করিয়ে দেয়, কিছু করার নেই। সব আগের থেকে আপনি তো লাইনের লোক জানেন। তারপরে স্বরূপনগর মাদ্রাসা ওপারে দেখি ওই ভূগোলপাড়া না কি বলে, ওখানে আর একটা হচ্ছে ঢালিপাড়া, হ্যাঁ, চারিদিকে আপনাদের এলাকাতে ঢুকে সারাপুলের ওখান দিয়ে আবার একটা হচ্ছে, আপনারাও হচ্ছেন। আল্লাহু আকবার। এত মেহমান এসে বসেছেন এই রাতের বেলা, আমরা আমাদের দিনী আওয়াজ স্বরূপনগর থানা পর্যন্ত পৌঁছে দেবো। কেন? যেহেতু ঈমানওয়ালারা কোনো ব্যক্তির কাছে মাথা নত করে না, আমরা মাথা নত করি কার কাছে? একটু জোরে বলুন। আপনি মাইক ওয়ালা না? তাহলে আপনি আমাদের লোক। দেখো দিনি, আমি মনে করছি মাই গলা, তা আপনি ওখানে বসে আছেন কেন? ভালো থাকেন, ওখান থেকেই বলেন। না বিশ্বাস করুন, এইদিকে তো মাই করাই থাকে, ভুল বুঝবেন না। আপনি আমার রাগ করবেন না যেন। আমার যে বলে হুজুর আমার মাই কলা বলিয়েছে, সে আর এক ফেরা বল। আমি তো এই লাইন মানেই তো মাই কলাতে সিস্টেম এখানটা। তা যাকে যাক নেন, উনি আমার লোক, ভালো হয়েছে। সাইড দিয়ে বললে আরো সুবিধা হয় না। আর একটু জোরে হবে না? এই ওকে ধারে মোটর ছেলে যেন সার্কাস মনে করিস, ওই সার্কাসে সেই নেটের মধ্যে খেলে, এখানে আর কোনো খেলা হবে না খোকা। এখন আমি আল্লাহর দিনের দাওয়াত রাখছি, কোনো খেলা নয় এটা। এটা কি কোনো খেলা? না, আমরা এখানে খেলা করছি না, আমরা এখানে আল্লাহর দিনের দাওয়াত রাখছি। যেহেতু আমরা সব ভাই মিলে একটু নারা দেব, আওয়াজ দেব, কেউ ফাঁকি দেবেন না, যেন কেউ ফাঁকি দেবেন না। নারায়ে তাকবীর। আর একটু জোরে বলবেন সব ভাই মিলে। কেউ আশা করছি আর একটু জোরে আমার সাথে সব ভাই মিলে বলবেন, আশা রাখা যাচ্ছে। একটু আওয়াজ দিয়ে দিই প্রথমে। এই এটা তো পূর্ব পোলতা নাকি ভাই? পূর্ব পোলতা পাড়া অনেকগুলো হতে পারে। পূর্ব পোলতা গ্রামের, মন দিয়ে শুনবেন, পূর্ব পোলতা গ্রামের হিন্দু মুসলমানের মিলনের, সাম্প্রদায়িক সম্প্রীতির মহান ইসলে সওয়াব। আরো জোরে বলবেন জিন্দাবাদ। আর একটু জোরে বলবেন না জিন্দাবাদ? আমি বলবো হিন্দু মুসলিম, জোরে বলবেন ভাই ভাই। কেন? আপনার মনে করে দেখুন, গত মঙ্গলবার আর বুধবার দুদিন আমাদের প্রধানমন্ত্রী আরব আমিরাতে ছিল। আরব আমিরাত, আরব আমিরাত মানে হলো যেখানে সে বুর্জ খলিফা আছে, জানো দুবাই, জানো দুবাই জানো না? আরব আমিরাত নাম শুনেননি? সংযুক্ত আরব বলা হয়। সৌদি আরব যেমন একটা দেশ, আরব আমিরাত তেমন একটা দেশ, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ। মনে করে দেখুন, আমাদের প্রধানমন্ত্রী বিগত মঙ্গলবার আর বুধবার মিডিয়ায় দেখেননি, একেবারে আমার চেয়ে লম্বা জুব্বা পরা ওখানকার আমিরের সাথে বুকে বুকে হাত, মানে বুকে বুকে জড়িয়ে ধরছে। তার মানে প্রধানমন্ত্রী ওখানে গিয়ে বোঝাতে চাইলেন যে এই লম্বা জুব্বা টুপিওয়ালা আর আমি হারালাম ভাই ভাই। আর ভারতবর্ষে এসে ভাই কিছু মনে করবেন না জানো, ওই তার আগে 22 জানুয়ারি মসজিদে বাবরির ভাঙা জায়গায় রাম মন্দির উদ্বোধন করলেন। আমরা রাম মন্দিরের বিরোধী নই, কিন্তু খবরদার, ভারতবর্ষে আরো অসংখ্য মন্দির হবে, তাতে আমার কোনো আপত্তি নেই তো, কিন্তু ওটা যে মসজিদ, ওটা সুপ্রিম কোর্ট নিজেই বলে দিয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিল ইট ইজ মস্কিউ, ইট এস্টাবলিশড ইন 15-20 সেঞ্চুরি। এটা হলো মসজিদ, এটা হচ্ছে আল্লাহর ঘর, সুপ্রিম কোর্ট বলেছিল। আপনারা মনে করে দেখুন। সুতরাং
আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাম মন্দির উদ্বোধন করেছে 2022-এর জানুয়ারি। এই 2024-এর লোকসভায় 2024-এর জানুয়ারি, আর 2024-এর লোকসভায় ওটাই হচ্ছে প্রচারের প্রধান। রাম মন্দির 370 আর হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, মানে সবগুলো মুসলমানের সাথে সম্পর্ক। বলো ভাই, ওই প্রধানমন্ত্রী উনি আবার ওই দুবাইতে গিয়ে একটি মন্দির উদ্বোধন করেছেন। 27, লিখে নেন, 27 একর জমির উপরে, মুখস্থ কর, 27 একর জমি, মানে কত বিঘে একটু ভেবে দেখুন। গ্রাম বাংলার লোক আমরা। 27 বিঘে জমি দিয়েছে আরব আমিরাতের মুসলিম সরকার। কেন? আমাদের বিরুদ্ধে অভিযোগ হলো যে মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ বানায়। এই মারাত্মক ভুল অভিযোগ, এটা যে ইংরেজদের দেওয়া অভিযোগ। দুর্ভাগ্য, সেই অভিযোগ থেকে এখনো আমাদের ছেলেরা জেনারেশন বার হতে পারিনি। এখনো আমাদের বিরুদ্ধে অভিযোগ হলো মন্দির ভেঙে মুসলমানরা মসজিদ বানিয়েছে, তাই জ্ঞানব্যাপী মসজিদে আবার খনন কার্য শুরু করো। আবার শাহী দরগাহ ঈদগাহ মথুরায়, ওখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছে, আবার নতুন করে ফ্যাকড়া। কিছু মনে করবেন না, আমার কথাগুলো বুঝবেন ভালো করে। আসলে আমি যে জায়গায় বসে নসিহত করছি এটি খুব কঠিন একটা জায়গা। আমি আপনাদের বোঝাতে চাইছি, আমাদের প্রধানমন্ত্রী যেখানে গিয়ে মন্দির উদ্বোধন করেছে ওটা পুরোপুরি মুসলমান দেশ না ভাই? একটু হ্যাঁ না বলতে হবে। আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনার করছি, কিছু মনে করবেন না জানা। আচ্ছা, এখানে হিন্দু ভাইজান থাকলে করতে সুবিধা হতো। বলুন তো, ভারতবর্ষে শোনেন, হ্যাঁ হিন্দু ভাইরা আছেন? আচ্ছা আচ্ছা, থাকলে ভালো, আরো ভালো হলো। আপনারা জিজ্ঞেস করছি, আমি বলে মনে করবেন না জানো, আমি আপনাকে ওই করছি, বলতে না পারলে কোনো দোষ নেই, এ পরীক্ষা না। বলতে পারেন পশ্চিমবঙ্গে এবছর দুর্গাপুজো হয়েছিল কতটা? কেউ জানেন? লিখে নেন, আমি স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, লিখে নেন। পশ্চিমবঙ্গ সরকার 70,000 করে টাকা দিয়েছিল, লিখে নেন, 37,000 দুর্গাপূজার মণ্ডপ করতে। লিখুন, ওই সময় আমি বাংলাদেশে ছিলাম, নবমী আর দশমীর সময়। বাংলাদেশের হাসিনা ওয়াজিদের সরকার 32,000 দুর্গাপুজোর প্যান্ডেলের খরচা দিয়েছে। ভালো করে শুনে নিন। এখানে যেহেতু এখানে লোক বাস করে, এখানে তো 10 কোটি লোক পশ্চিমবঙ্গে, তারা 7.5-8 কোটি মতো হিন্দু ভাইয়েরা, আর বাংলাদেশে 1.5 কোটি হিন্দু ভাইরা বসবাস করে, সেখানে পুজো হয়েছে 32,000। তাই বাংলাদেশ আমার পাশের দেশে যদি 32,000 পুজো হয়, তাহলে মুসলমানরা কি সাম্প্রদায়িক হয় ভাই? আমার মাথায় কাজ করে না। আমি স্ট্যাটাস দিয়ে দিয়ে প্রতিবেশী কাকা বাবুরা যখন এসেছেন এক আধজন বা মাইকে শুনবেন, একটু মন দিয়ে বুঝবেন আমার কথাগুলো। কেন? গোটা পৃথিবীর জমিন থেকে আজ লা ইলাহা ইল্লাল্লাহ এই ইমানের কলেমার দাওয়াত তুলে দিতে চাইছে। এই ইমানের কলেমা যেটা স্বয়ং স্বামী বিবেকানন্দ পড়তেন। স্বামী বিবেকানন্দ বলতেন, হরতি পুদম পরমপাদম ইল্লাল্লাহি ইল্লাল্লাহ মুহাম্মাদার কং বরশ ওয়াল্লাম ইল্লাল্লাহি ইল্লাল্লাহ। স্বামী বিবেকানন্দ অসংখ্যবার বলেছেন, যার আসল নাম নরেন ওরূপে বিলে, আমাদের ঠাকুর রামকৃষ্ণের শিষ্য। খুব মন দিয়ে বুঝবেন। আপনাকে আমি যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য, আমি একবার নারা দিয়ে আগে স্বরূপনগর থানায় বসে এখান থেকে নারা দেব, কেউ ফাঁকি দেবেন না, যেন সব ভাই মিলে আওয়াজ দেবেন। একবার দিয়ে দিই, নারায়ে তাকবীর। পূর্ব পলতা গ্রামের হিন্দু মুসলমানের মিলনের সাম্প্রদায়িক সম্প্রীতির মহান ইসলে সওয়াব। আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? আরো জোরে বলা যাবে না জিন্দাবাদ? আমি বলি হিন্দু মুসলিম, আরো জোরে বলবেন ভাই ভাই। কেন বলবেন ভাই ভাই? কোরআন আমাদের শিখিয়েছে তাই। আমার কোরআন যেটা আরবিতে এসেছে বলে 90% ভাই পড়তে পারেন না আপনারাও, আপনাদের দোষ নয়। ওটা আরবিতে অবতরিত হয়েছে, কোরআন আমাদের শিখিয়ে দিয়েছে। এই পৃথিবীর প্রথম মানুষের নাম হলো বেদের ভাষায় আদামা নাম রাহিনা অং নমস্তস্যায় নমা নমা।
এই পৃথিবীর প্রথম মানুষের নাম কাকা আদম। আমরা সবচেয়ে আদমের জাত। কোরআনের ভাষা ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আমরা সবাই হলাম সেই প্রতিনিধি আদম। তাই হিন্দু মুসলমানের আদি পিতা হলো আদম। একটু জোরে বলা যাবে না? এই জন্য কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমরা একত্রিত বসবাস করি। এটা আমার রাসূলও শিখিয়ে দিয়েছেন। আমি আপনাদের কাছে ছোট করে করে তথ্য দেব, আশা করা যায়। আচ্ছা কাকা, আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? খুব মন দিয়ে বুঝবেন, আশা রাখছি উপকার হবে। কেন আজ খুব জটিল সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ধর্মের নামে সাম্প্রদায়িকতার লেলিহান শিকা গোটা ভারতবর্ষ সহ পৃথিবীর উপরে যে দেশেই যান সেখানেই সংখ্যাগরিষ্ঠরা ধর্ম নিয়েই রাজনীতির মাঠে ঢুকছে। তা না হলে কাকা আপনি একটু ভেবে দেখুন, কিছু মনে করবেন না যেন। আপনি মনে করে দেখুন, আপনার মনে করে দেখুন, মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি, কানাডা, অস্ট্রেলিয়া এবং আমেরিকার বিভিন্ন হিন্দু মন্দিরে আঘাত হয়েছে না সম্প্রতি? হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি? মনে করতে জানেন, আপনারা জানেন না? লিখে নেন, লিখে নেন। কানাডা মুখস্থ করেন, অস্ট্রেলিয়া এবং আমেরিকার বিভিন্ন হিন্দু মন্দিরে পোস্টার পড়েছে যেখানে এ ধর্ম রাখা যাবে না, এই ধর্ম তুলে দাও। কেন মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে বুঝিয়ে দিচ্ছি। আসলে যেখানেই যারা সংখ্যাগরিষ্ঠ তারা রাজনৈতিক কারণে ধর্মটাকে ব্যবহার করে মানুষের মধ্যে বিচ্ছেদ বাঁধাতে চাইছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। আমি আপনাকে প্রশ্ন করছি ভাই সাহেব, আপনি একটু উত্তর দেবেন। আপনি বলুন তো, আজ পর্যন্ত আমরা কেউ কখনো অন্য কোনের ধর্মগ্রন্থকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি? কখনো মিছিল করে? আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কেউ দেখাতে পারবেন? অথচ ইউরোপীয় ইউনিয়নের মনে করেন জায়গার নাম সুইডেন, জায়গার নাম ডেনমার্ক, কাকা সব খ্রিস্টান দেশ, তারা রাজনীতির কারণে প্রকাশ্য দিবালোকে কোরআন নিয়ে জ্বালিয়ে দেওয়ার আন্দোলন শুরু করেছে। সাংবাদিকরা তাদের প্রশ্ন করেছিল কাকা যে তোমরা এই কোরআন শরীফ জ্বালিয়ে দেবে কেন? কারণ কোরআন জ্বালানো ধর্মগ্রন্থ মুসলিমদের ধর্মগ্রন্থ, তোমরা জ্বালাবে কেন? তোমরা তো মুসলমান না, তোমরা তো খ্রিস্টান, তোমাদের বিরুদ্ধে তো কোরআন কিছু বলেনি। তোমাদের কিছু বলেছে? সাংবাদিক জিজ্ঞেস করছে, বলছে না, তাহলে তোমরা জ্বালাবে কেন? আসলে কোরআন জ্বালাবে কট্টর উগ্রবাদীরা রাজনীতিতে টিকে থাকার জন্য। অথচ আপনারা মনে করে দেখুন, আমাদের দেশের বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কোরআন শরীফ পড়তে জানতেন। আমাদের দেশের সেরা সন্তান রাজা রামমোহন রায়, উনি মাদ্রাসায় পড়ে কোরআন শিখেছেন, ফার্সি শিখেছেন, আরবি শিখেছেন। এ তো ইতিহাস। আমাদের দেশের সন্তানেরা এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে গেছে ওখানে 27 লাখ ভারতীয় অভিবাসী বসবাস করে। 27 লাখ, যেখানে মন্দির হয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? 27 লক্ষ ভারতীয় অভিবাসী আছে, মানে যারা এখান থেকে ভারতের থেকে গিয়ে থাকেন। ওর মধ্যে 10 লাখেরও বেশি মুসলিম, বাকিটা সব হিন্দু ভাইয়েরা। ওই জন্য আরব আমিরাতের সরকার সেখানে মন্দিরে জায়গা দিয়েছে, এবং 1 বিঘে নয়, 27 মুখস্থ করেন, 27 একর। 3 একরে মানে মনে করতে 3 বিঘেতে 1 একর। আমি চাষি ছেলে হলেও অত হিসেব জানি না। 3 বিঘেতে 1 একর, তাহলে 27 বিঘে গুণিত 3, কত বিঘে জমি হয়? সরকার যদি মন্দির করতে দেয় আরব আমিরাতে, সেখানে গিয়ে প্রধানমন্ত্রী মন্দির উদ্বোধন করেছে গতকাল। আমাদের ভারতবর্ষের দুটো সিনেমার নায়ক অক্ষয় কুমার গেছিল, আপনারা জানেন না। অথচ দুর্ভাগ্য, ওটা কিন্তু মিডিয়ায় খুব বেশি প্রচার হয়নি যে প্রধানমন্ত্রী গিয়েছে। রাম মন্দির নিয়ে যত প্রচার হয়েছে এটা তো তত প্রচার হয়নি। অথচ ওটাও মন্দির, এটাও মন্দির, ভুল বুঝবেন না। ভারতবর্ষের জমিনে বসে আমি আপনাকে তথ্য দিচ্ছি এই কারণে, কারণ মুসলমানরা আর যাই হোক অন্যর কারের ধর্মে আঘাত করে না। অন্যের ধর্মে আঘাত করলে কাকা আমাদের মুসলমানিত্ব থাকে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা বিশ্বাস করি জমিনের মালিককে। আমরা এই জন্য আর কারো কাছে মাথা কথা, এইটা আমাদের দোষ না, না না, এটা তো একটা বিশ্বাস, শুধু এটা ঈমান। এই পৃথিবীর মালিক একমাত্র তিনি। হারতি পুদম পরমপাদম ইল্লাল্লাহি ইল্লাল্লাহ।
এই পৃথিবীর একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ সংস্কৃত ভাষায় যাকে আল্লাহ বলে, আরবিতে আমরা তারে বলি আল্লাহ। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? আমি আপনাদের একটা উদাহরণ দেই। প্রথম, আমার কথা কি বোঝা যাচ্ছে হুজুর? বোঝা যাচ্ছে হুজুর? আমি একটা উদাহরণ দিচ্ছি। কাকা দেবো? দেখো আপনাদের মাথায় ঢোকানো যায় কি দেখি একটু। কাকা ভুল বুঝবে, সবাই বুঝুন, বুঝে নিন। আপনার নিশ্চয়ই সবাই জানেন। আমি চেষ্টা করছি মাথায় ঢোকানোর। মনে করে দেখুন, জায়গাটার নাম হচ্ছে কি হয়েছে বাপ? দাঁড়ান দাঁড়ান, ওরম ভাবে নিয়ে যাচ্ছেন কেন? রাখেন, দাঁড়ান, এই রাখুন, ওকে রাখুন, চাগিয়ে নিতে হবে। একটু ধরো, তুমি ধরো ধরো ধরো, দাঁড়ান দাঁড়ান, একটু চাগায় খোকায় খোকায়, এই ওঠেন ওঠেন, হ্যাঁ চাগিয়ে চাগিয়ে নিন। আশ্চর্য, হাঁটাচ্ছেন কেন? হাঁটাবেন না, আরে একটু চাগিয়ে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনার বান্দা হঠাৎ করে ফিজিক্যালি অসুস্থ হয়ে পড়েছে। এটা হয়, খুব স্বাভাবিক। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার বান্দা আপনার দিনের জন্যে, আমাদের পূর্বপুলতার ছেলেরা এই যে মেহফিলের ইন্তজাম করেছেন, ধর্মীয় সভা, এই ধর্ম মানুষের জীবনটাকে পরিবর্তন করে দেয়। সংস্কৃত ধৃ ধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি। ধৃ মানে ধারণ করা। মাদুলি যেমন অষ্টধাতুর মানুষ শরীরে ধারণ করে আল্লাহ, ঠিক তেমনি এই ধর্ম মানুষ তার শরীরে ধারণ করে নিজেকে পাক ও পবিত্র করে নেয়। মালিক, আপনার এক বান্দা এসেছিলেন পাক পবিত্র দিনই মাজমায়, হঠাৎ ফিজিক্যালি দেখলাম খুবই দুর্বল, পায়ে জড়িয়ে যাচ্ছে আপনার বান্দার। আল্লাহ, আপনি আপনার বান্দাকে শাফা দেবেন। আল্লাহ আল্লাহ, আপনার বান্দাকে আপনি সুস্থ রাখুন। আল্লাহ, সকলেই মিলে বলুন আমিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুব মহব্বতে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আপনি আছেন মদিনায়, আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়। সবাই মিলি আছি বসে পূর্ব পোলতার জলসায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা। প্রিয় ভাই সব, আমি একটা উদাহরণ দেব প্রথমেই বোঝানোর জন্যে। আপনারা নিশ্চয়ই জানেন ভারতবর্ষে আমার কাকা বাবুদের 4টি ধাম আছে। 4টি ধাম, 4টি ধাম মানে হলো তীর্থস্থান। তার মধ্যে একটা হচ্ছে ভুবনেশ্বরের পুরী, ভুবনেশ্বর চেনেন না, উড়িষ্যা। একটা হচ্ছে উত্তরাখণ্ড, মনে করে দেখুন। একটা হচ্ছে তামিলনাড়ু। যে 4 ধামের 4 জন শঙ্করাচার্য রাম মন্দির উদ্বোধনে আসেননি, মনে করে দেখুন আপনারা। ঠিক বলছি না কাকা? ভালো করে শুনে